রাজনীতি বাংলাদেশের বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে আপনাদের সবচেয়ে একটা বড় দাবি হচ্ছে নির্বাচনটা তাড়াতাড়ি হোক, দ্রুত হোক। আবার সংস্কারও চান। আসলে কতটুকু সংস্কারের পরে নির্বাচনটা হওয়া উচিত? ধন্যবাদ। দেখুন, আমি পূর্বেই বলেছি যে সংস্কার তো অবশ্যই হওয়া উচিত। ন্যূনতম যে সংস্কারগুলো না হলে হয় না, সেইগুলি অবশ্যই হওয়া উচিত, এবং সেটা আমি পূর্বে বলেছি। এবং সেই জিনিসগুলি করার পরে নির্বাচনটা হলে আমাদের সবার জন্য ভালো। আমরা তো দেখেন, আমরা পলিটিক্স করি, রাজনীতি করি মানুষের জন্য, দেশের জনগণের জন্য। জনগণের কল্যাণ বয়ে আনুক, সে কাজটি আমাদের করা উচিত। এই যে উনি যে আমাদের আকন সাহেব বলেছেন, কিছু মূল্যবান কথা বলেছে, খুব ভালো লেগেছে। যে আজকে যে দুর্নীতি, পলিটিক্স, মাফিয়াবাজি, টেন্ডারবাজি, গুন্ডামি একসাথে চলতে পারে না। একমত আমি তার সাথে। বিগত দিনে আমরা কি দেখেছি? মানুষ চলাফেরা করতে পারেনি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারেনি, গেলে মানুষ বের হলেই তার অপমানিত হয়ে আসতে হয়েছে। এবং এই জিনিসগুলো যে হয়েছে, এবং সেটা আওয়ামী লীগ যুগে যুগে করে আসছে, এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদের তারা এই জিনিসগুলি করেছে। এবং সেই জন্যই আজকে আমরা রাজনীতিটাকে এমন একটি পর্যায়ে নিয়ে আসি। এই আমি পূর্বেই বলেছি, একটা কথা বলেছি আপনাকে, যে আমাদের হওয়া উচিত যে নির্বাচনের আমাদের অবশ্যই সেই জিনিসটা ন্যূনতম একটা যোগ্যতা থাকা উচিত। তাহলে দেখবেন শিক্ষাগত যোগ্যতা আপনার স্বাভাবিকভাবে দেখবেন অনেকটা আপনি কমে আসবে। কোনো মাফিয়ার চক্রান্ত অনেকটা যে আপনি মানে ইয়ের মধ্যে ঝরে যাবে। কারণ এই জিনিসগুলি কারা করে? সেই ব্যক্তি করে। কারণ এখন একটা লোক, উনি রাজনীতি করতেছে 40-45 বছর যাবৎ। এখন একজন 5 বছর যাবৎ, 10 বছর ধরে এক লোক আইসেছেন, টাকা দিয়ে সে এলাকার ভিতরে সব লোকজন কিনে ফিরে এর মাস টাকা দিয়ে তার মধ্যে লোক এসে আউটি করে দেবে, খেতে ঢুকতেই পারবেন এলাকায়। আরে মিয়া সাগর টাকা। এই যে জিনিসগুলি মাফিয়া চক্র বলেন, এই জিনিসগুলি এখান থেকে বের হতে হলে আমাদেরকে অবশ্যই নির্বাচনের সংস্কার, যৌক্তিক সংস্কার দরকার, মাস্ট বি দরকার। এই নির্বাচন যে সংস্কার, আজকে যে সিপিডি যে কথা বলেছে, সময় বুঝে কথা বলেছে, আমি এটাকে সমর্থন করি, হওয়া উচিত। তাহলে আমাদের সমাজটাকে, দেশটাকে আমরা একটা সামনের দিকে নিয়ে যেতে পারবো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একটা সুন্দর একটা নির্বাচন আসবে, এবং সেই নির্বাচন, বর্তমান যে নির্বাচন কমিশন, আমি আপনাদের এখানেও বলেছি এর আগে, যে বর্তমানে চিফ ইলেকশন কমিশন থেকে শুরু করে যে তার যে ফোরাম আছেন, সবাই মোটামুটি ভালো, আমি যেটুকু জানিয়ে বলতে ভালো, এবং তারা কাজে সবাইকার অ্যাক্টিভ, কাজ চালিয়ে যাচ্ছে। এইভাবে যদি তারা কাজগুলি চালিয়ে যায়, এবং তাদেরকে যদি আমরা সার্বিকভাবে সব দল মিলে সার্বিক সহযোগিতা করি, ইনশাল্লাহ দেশের সম্ভব একটি ভালো নির্বাচন করা উচিত। এবং নির্বাচনটা করলে স্বাভাবিক এই দেশটাকে আমাদের নিয়ে যেতে হবে। কারণ এই জিনিসটা দেখুন যে আজকে বাংলাদেশের কী অবস্থা আছে। আজকে ইয়াং জেনারেশন আজকে দেশে কোনো থাকতে চাচ্ছে না, সবাই বাইরে পড়াশোনা করে, যে বাইরে যাওয়ার জন্য চেষ্টা। কেন? আজকাল রাজনৈতিক স্থিতিশীলতা নাই, পলিটিক্সের যে অবস্থা চলছে দেশের, এখান থেকে গুণগত মান আমাদের অবশ্যই বেরা উচিত। ইয়াং জেনারেশনকে আমাদের ধরে রাখা উচিত, যাতে করে আমাদের এই মেধাগুলো বাংলাদেশে থাকা উচিত। এই মেধারা যদি বাইরে চলে যায়, তাহলে স্বাভাবিক ক্ষেত্রে আপনার আমি থাকবো, টেবিল চেয়ার থাকবে, কিন্তু আমাদের আসল জিনিস থাকবে না। দেশটাকে ভালোবাসতে হবে। দেশটাকে আপনি যতই সংস্কার করেন, আর যতই আপনি যেটাই করেন না কেন রে ভাই, দেশটাকে আগে প্রথম আসে দেশকে ভালোবাসি। আমরা দেশকে ভালোবাসি, এবং আমরা যে কাজটা করব সেটা আমরা ওয়াদাবদ্ধ হই, এই কাজটা আমাদের করতে হবে, এই কাজটা আমরা করবো, ডু আর ডাই। তাহলে দেখবেন স্বাভাবিক ক্ষেত্রে সব কিছু। আর আপনি কাগজে কলমে সংস্কার করলেন, এটা করলেন, সংস্কার অনেকটা করা, মনস্তাত্ত্বিক পরিবর্তন, আপনার আমার যে মনস্তাত্ত্বিক পরিবর্তন না হয়, পুরো আপনার আমি সেই ব্যাপারে এক হইতে হবে। যে উনি যে একটা কথা বলেছে, সেটি আমাদের 1-3 জনে আমরা যে একটা জিনিস করতে চাই, 3 জনের একটা মতামত এক হইতে হবে। তাহলে অনেকটা কিছু আমরা 3 জন করবো। হয়তো আপনি যদি একটু পিছিয়ে থাকেন, আমরা 2 জন আপনাকে ঢাকায় নিয়ে যাই, ভাই একটু চলেন, এই কাজটা আমরা করি, দেশের খাতিরে করি। স্বাভাবিক জিনিসটা তখন ভালো জিনিস পাওয়া যাবে। এই জন্য বললাম যে আমাদের এই জিনিসগুলি যখনই আসবে, এবং শুধু যে নির্বাচনকে ঢেলে সাজার জন্য বিভিন্ন এটার সাথে যেসব জড়িত, আজকে পুলিশ প্রশাসন বলেন, আমি মনে করি পুলিশ প্রশাসনকে এটাকে সংস্কার অবশ্যই দরকার। আপনি নির্বাচন করবেন কাদেরকে দিয়ে? আগে তো পুলিশকে দিয়ে করতে হবে।
আইন শৃঙ্খলা তো পুলিশই ঠিক করবে না বলেন, আর তারাই তো করবে, সেটাকে আপনাকে ঠিক রাখতে হবে, সেটাকে ঠিক করতে হবে। আজকে তাদের জন্য যা যা করে, সেনাবাহিনী এখন দেশে আছে, কিন্তু সেনাবাহিনীও বা কতদিন থাকবে, কারণ সেনাবাহিনী তো স্বাভাবিক ক্ষেত্রে তারাও তো মানুষ, তারাও তো এই দেশেরই সন্তান, স্বাভাবিক ক্ষেত্রে আপনি তাদেরকে যখন ফিরে যেতে হবে, তাদেরকে যখন পাবলিকলি বেশি মিশাই দিবেন, তারা তো স্বাভাবিক ক্ষেত্রে আমরা তো বাংলাদেশি লোক, তাদের তো স্বাভাবিক ওইরকম একটা খারাপ, আমি বললাম না কি হতে পারে জানি, সেই জন্য তাদের তো বেরেকে ফিরে যেতে হবে। তাদের কাজ হলো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা। এবং আজকে দেখেন আমাদের বাংলাদেশের বর্ডার এলাকায় আজকে কিভাবে ইন্ডিয়ার সমস্ত জায়গায় আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এবং আমাদেরকে কৃষকরা আমাদেরকে গুলি করে বাংলাদেশে মারছে, আমাদের সীমান্তে তারা হত্যা করছে। সীমান্তে যে আমাদের বিএসএফ, আমাদের বিজিবি যে শক্তভাবে তারা যে অবস্থান নিয়েছে, তাদেরকে যে দিয়েছে, তারা কোনো আমি দেখেছি সত্যি খুব ভালো লেগেছে। দেশপ্রেমিক সেনাবাহিনী একজন সিও লেফটেন্যান্ট করেন যে কথা বললো যে আমি উপরে আল্লাহর নিচে আমরা আছি, আপনারা কাজ ছেড়ে কোনো চিন্তা করবেন, আমরা দেখব। এই যে বাপের বাটার মতো কথা বলছে, সত্যিকার দেশপ্রেমিক, যেটার সাথে আমাদের ভারত আগেতেই কথা ছিল না, কিন্তু জীবনেও কথা বলতে পারতো না। ওই বিএসএফ, আমি একটা ফেসবুকে দেখলাম বিএসএফ আর বিজিবি মিলা ডান্স করতেছে একটা সময়, এখন বিজিবিও রাউন্ড দিচ্ছে, তারাও যে অস্ত্র তাক করে রাখছে, বিএসএফ ভিতরে ঢুকে গেছে। এই যে আমাদের ভিতরে গুণগত পরিবর্তন আসছে, এই জিনিসগুলিকে ঠিক রাখতে হলে অবশ্যই আমাদেরকে সুন্দর একটি পরিবেশ। আমরা রাজনীতির আলাপে আবার ফিরে যেতে চাই, যে আপনি জানেন যে শিক্ষার্থীরা একটি নতুন দল গঠন করতে চাচ্ছে এবং হয়তো অচিরেই সেই দলের আত্মপ্রকাশ হবে। বিএনপি কি কোনো চাপ অনুভব করছে কিনা ছাত্রদের এই দল নিয়ে? শোনেন, দেখুন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমরা অলরেডি তাদেরকে আমি সাদর আমন্ত্রণ জানিয়েছি, তাদেরকে দিয়ে আপনারা দল করুন, কিন্তু সেই দলটা হতে হবে ওই যে কিংস পার্টি যদি না হয়, যেটা বিগত মঈনুদ্দিন সরকার করার চেষ্টা করেছিল, সেটা কোনো করতে পারেনি। সরকারের থেকে যদি ওইরকম কিছু করা হয়, তাহলে এটা দেশের জন্য ভালো হবে না, তাদের জন্য ভালো হবে না। দেখুন আমরাও ছাত্ররাজি করেছি, আমরা যে এখানে আসছি ঢাকা কলেজের স্বৈরাচার এরশাদ বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, বিগত আন্দোলন। আমার এই ফেসিবাদ আওয়ামী লীগের সময় আমার 300-র অধিকে মামলা, এই যে মামলা আমাদের অনেক হয়েছে। আমরা তো একটা ওয়াদাবদ্ধ ছিলাম। এরশাদ সরকারের সময় আমরা তো রাজনীতি করেছি, আমরা যারা তখন ছিল, তখন তো একটা সর্বদলীয় ছাত্র হয়েছিল, তখন তো একটা সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল। আমরা তো সেই সময় যারা ছাত্র ছিলাম, আমরা তো বলি না যে আমাদের ওই মন্ত্রীরা দিতে হবে, ওই মন্ত্রী মিনিস্টাররা দিতে হবে, অমুক জায়গায় আমাদের দিতে হবে, আমরা সেটা বলি না। ছাত্ররা স্বাভাবিক ক্ষেত্রে দেশের ক্রান্তি লগ্নে করে ছাত্ররা এগিয়ে আসে। 52 সালে দেখেন, 69 দেখেন, সর্বোপরি 90-এর গণঅভ্যুত্থান দেখেন, ছাত্ররা এই দেশ যা কিছু হয়েছে, চেঞ্জিং যা কিছু হয়েছে, সরকার ছাত্ররা প্লাস আমাদের দেশে যে সেনাবাহিনী, তাদের সার্বিক সহযোগ এই জিনিসগুলি হয়েছে। তো এখন স্বাভাবিক ক্ষেত্রে ছাত্ররা তাদের পড়ার টেবিলে চলে যাবে, এটাই স্বাভাবিক। কারণ আমার সন্তানও তো ছিল এই আন্দোলন সংগ্রামে, আমার 2 সন্তান তারাও জড়িত ছিল, তারাও তো এখানে আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু সেই জন্য তাদেরও বক্তব্য যে আমরা সেই জন্য কি আমাদেরকে তাদের সাথে আমাদেরকে সেটা করতে হবে। এখন আমরা আমাদের দেশ সুন্দর একটা পরিবেশ না গিয়ে তারা রাজনীতি করতে চায় কেন, বা এমপি মন্ত্রী হতে চায় না? এমপি মন্ত্রী হোক ভালো কথা, আমি তো বললাম মানুষ যদি জনগণ যদি ভোট দেয় অবশ্যই হবে না কেন, কিন্তু সেটাকে একটা নিয়মতান্ত্রিকের ভিতরে আসতে হবে, একটা যে কোনো নিয়মতান্ত্রিক পদে আসতে হবে। আমি তো পূর্বেই বললাম যে আপনাকে যদি দল করতে, অবশ্যই দল করলে আমরা সেটা তাদেরকে সাদর আপাততকে অভিনন্দন জানাবো, কিন্তু সেটা যদি না হয়, সরকারের কোনো ছত্রছায়া না হয়, তাহলে দেশের জনগণ এটা কোনোভাবে মেনে নেবে না, এবং সেটা কারোর জন্যই শুভ হবে না।